নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে জেল চত্বরে কারাকর্মীর হাতে গণধর্ষণের শিকার এক মহিলা, 4 দিনের রিমান্ডে 2 কারাকর্মী। পেহেলগামে আতঙ্কবাদী হামলায় নিহত পশ্চিমবঙ্গের বিতান অধিকারী ও সমীর গুহের পরিবারের হাতে আসাম সরকার প্রদত্ত 5 লাখ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আসাম বিশ্ববিদ্যালয় ইস্যুতে বিতর্কিত মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা না চাইলে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে বরাকে প্রবেশে বাধা দেওয়া হবে হুঙ্কার আকসার। মুসলিম ওয়ার্ড সদস্যার বিজিমুখী হলে পা কেটে দেওয়ার হুঙ্কার পঞ্চায়েত প্রতিনিধির পিতার। কাছাড়ের বদরপুর মাসিমপুর গ্রামে উদ্ধার বিরল প্রজাতির এশিয়ান জঙ্গল ক্যাট। ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশনের উদ্যোগে শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা পক্ষ আয়োজন। শ্রীভূমি জেলায় মধ্যরাতে পুলিশের হাতে গ্রেফতার কারাকর্মী। শ্রীভূমি জেলা সদরে সংঘটিত হলো এক জঘন্যতম কাণ্ড। কর্মরত 2 কারাগার কর্মী গণধর্ষণের শিকার মানসিক ভারসাম্য এক মহিলা। এই কুকাণ্ড সংঘটিত করলো জেলা কারাগারের 2 কারারক্ষী। মধ্যরাতে নিজেদের কোয়ার্টারে নিয়ে এসে সংঘটিত করলো এই জঘন্যতম ঘটনা। জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে এটিএম থেকে মহিলাকে নিজেদের কোয়ার্টারে নিয়ে গিয়ে জঘন্যতম ঘটনাটি সংঘটিত করে। কর্তব্যরত অন্যান্য কারাকর্মীরা ঘটনা অনুমান করতে পেরে তাৎক্ষণিকভাবে আটক করে অভিযুক্ত 2 কারাকর্মীকে। 2 নরপিচাস কারাকর্মী নাম ব্রজেন কলিতা ও হরেশ্বর কলিতা। ঘটনার বিবরণে জানা যায়, শ্রীভূমি জেলা কারাগারে নিয়োজিত রয়েছে ব্রজেন কলিতা এবং হরেশ্বর কলিতা নামের 2 কারাকর্মী। শুক্রবার মধ্যরাতে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে কোয়ার্টারে এনে মানব সমাজকে লজ্জানত করা চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত করে। এদিকে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাৎক্ষণিকভাবে ঘটনার তদন্ত শুরু করে বিশেষভাবে সক্ষম মহিলাকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করেন। 2 কারাকর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় 253/2025/64/70 ধারায় মামলা দায়ের করে পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের পর আদালতে তোলা হলে মহামান্য আদালত তাদের 4 দিনের পুলিশি রিমান্ডে পাঠায়। এই ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে শ্রীভূমি জেলায়। বর্তমানে ভুক্তভোগী মহিলার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে। সুরক্ষা কর্মীদের মানব সমাজকে লজ্জানত করা এই ঘটনা নিয়ে শহর জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মহিলাদের অভিযোগ, যারা রক্ষক তারাই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সমাজকে যারা সুরক্ষা দেওয়ার কথা তাদের কাছেই সভ্য সমাজ অসুরক্ষিত, ফলে লজ্জিত সভ্য সমাজ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেন শহরের নাগরিকরা। সাংবাদিক বন্ধুসকল, আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। যোৱা ৰাতি এটা আনফৰ্চুনেট ইনচিডেণ্ট ৰিপৰ্ট হৈছে। চ' সেই বিষয়ে মই আপোনালোকক এটা ব্ৰিফিং দিব ওলাইছোঁ। চ' যোৱাকালি প্ৰায় মাজনিশা 1-1:30 বজাত ডিষ্ট্ৰিক্ট জেলৰ পৰা আমাৰ যিখিনি ছিকিউৰিটি পাৰ্চনেল থাকে তেওঁলোকে ফোন কৰিলে আমাৰ পুলিচ ৰিজাৰ্ভত যিটো আৰ্ম ব্ৰাঞ্চৰ ছাব ইনস্পেক্টৰ ৰাণাদেৱ, যোনে ডিটেইলমেণ্টবিলাক কৰে, তেওঁক ফোন কৰিলে যে তাত এটা এজনী মহিলাক যৌন অতিশয্যাৰ এনেকুৱা এটা ঘটনা হৈছে, চ' ইমিডিয়েটলি আহিব লাগে। চ' সেইমতে আমাৰ আৰ্ম ব্ৰাঞ্চ ইনস্পেক্টৰ দেৱানন্দ দত্ত, লগতে ABSI যিটো আৰ্ম ব্ৰাঞ্চ ছাব ইনস্পেক্টৰ ৰাণাদেৱ, তেওঁলোকে ডিষ্ট্ৰিক্ট জেল কেম্পাছলৈ ৰাওনা হ'ল। তাত তেতিয়ালৈকে আমি গম পালোঁ যে তাৰ যি জেল ছুপাৰিণ্টেণ্ডেণ্ট তেওঁ আহি পালে অলপ পিছত। তাত এজনী জেলৰে ষ্টাফ 2জন এজনী মহিলাক যৌন অতিশয্যা চলাইছিলে। মহিলাজনীকো তাত আছিলে, আৰু লগতে আমাৰ যি ছিকিউৰিটি ষ্টাফ তেওঁলোকে এই অভিযুক্তজনক ৱাৰ্ডাৰ হয়, তেওঁলোক জেলৰ ৱাৰ্ডাৰ হয়, তো তেওঁলোকক ধৰি তাত থৈ দিছিলে। আৰু তেতিয়া আমাৰ পুলিচ ৰিজাৰ্ভৰ পৰা ABI আৰু ABSI গৈ পায়, আৰু আমাৰ যি নাইট পেট্ৰলিং পাৰ্টি আছিলে সদৰ থানাৰ, নাইট পেট্ৰলিঙত আছিলে ছাব ইনস্পেক্টৰ বিশাল চেত্ৰী। চ' তেওঁক ফোন কৰে, আৰু ফোন কৰি যিজন একিউজ 2জন আছিলে, যাক আমাৰ ছিকিউৰিটি পাৰ্চনেল ধৰি থৈ দিছিলে, তেওঁলোকক থানালৈ লৈ অহা হয়, আৰু মহিলাজনীকো অনা হয়, ভিক্টিম মহিলাজনীকো লৈ অহা হয়। আৰু বাকী আমি প্ৰিলিমিনাৰী মেডিকেল এক্সামিনেশ্যন কৰি যিখিনি আমি কৰিব লাগে। আৰু ঘটনাটো মাজৰাতি ক'লোৱে 1:30 বজাত ৰিপৰ্ট হৈছে। চ' এতিয়া আমি এই গোটেই লিগেল প্ৰক্ৰিয়াটো ষ্টাৰ্ট কৰিছোঁ। কেছটো ৰুজু কৰি তদন্ত আৰম্ভ কৰিম। থেংক ইউ। অভিযুক্ত 2জন কেছটো ৰেজিষ্টাৰ হৈ লওক। তথাপিতো মই কৈ দিছোঁ বাৰু, এজন হৰেশ্বৰ কলিতা আৰু গজেন্দ্ৰ কলিতা, তেওঁলোক ৱাৰ্ডাৰ হয়, জেলৰ ষ্টাফ হয়। কেম্পাছতে, জেল কেম্পাছ যিটো ৰেচিডেঞ্চিয়েল এৰিয়া, উইদিন জেল কেম্পাছ যিটো ৰেচিডেঞ্চিয়েল এৰিয়া, তাত ঘটনাটো সংঘটিত হৈছে। সেইটো এতিয়া একো ক'ব পৰা একো নাই। জাষ্ট আৰু মহিলাৰ এটা যৌন অতিশয্যাত ভিক্টিম মহিলা এজনৰ বিষয়ে বেছি ডিটেইলছ এতিয়া দিয়াটো ঠিক নহ'ব। আমার কোনো ভাষা নেই কিভাবে আমি এই সমস্ত জিনিস প্রকাশ করব। আজকে
মানে লজ্জাজনক কথা, যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার, আমরা মনে করি পুলিশের যারা কর্মী তারা সমাজকে রক্ষা করে, নিরাপত্তা দেয় মানুষকে। এই নিরাপত্তা রক্ষীর ধারা যদি জেলের যারা কনস্টেবল রয়েছে নিরাপত্তা রক্ষী, আজকে তাদের মাধ্যমে যদি এরকম নৃশংস ঘটনা যদি জেলে যদি সংগঠিত হয়, তাহলে হোয়ার ইজ দ্য সেফটি অফ ওমেন? আমি যখনই জিনিসটা জানতে পেরেছি তখন আমি শুনে আমার চোখটা চড়ক গাছ হয়ে গেছে। যে আজকে আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, বিভিন্ন প্রেস মিটে আমরা দেখতে পাই বলা হয় বেটি বাঁচাও বেটি পড়াও, আরও অনেক কিছু বলা হয়, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, কিন্তু আজকের ডেটে পুলিশের হাতেই ওমেন্সরা সেফ নয়, নিরাপত্তা রক্ষীর হাতে ওমেন্সরা সেফ নয়, তাহলে আমাদের মা বোনেরদের অবস্থাটা কি হবে, কোথায় যাবে? এটাই আমি প্রশ্ন করছি। আমি এবার যখন জানার পরে তখন আমি করিমগঞ্জের এসপি মহোদয়ের সাথে ওভার ফোন কন্ট্যাক্ট করলাম, ওনাকে ওভার ফোন আমি পাইনি, কিন্তু আশা করব এবং অনুরোধ জানাবো সরকারের নিকট যাতে এরকম কর্মীদেরকে চিহ্নিত করে যাতে শাস্তি প্রদান করা হয়। পেহেলগামে পাকিস্তানি আতঙ্কবাদীদের হাতে নিহতদের আর্থিক সাহায্য আসাম সরকারের। পশ্চিমবঙ্গের নিহত বিতান অধিকারী ও সমীর গুহের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আসাম সরকার প্রদত্ত 5 লাখ টাকা করে দুই পরিবারের হাতে তুলে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পেহেলগামে 22 এপ্রিল পাকিস্তানি সন্ত্রাসীরা নিরীহ পর্যটকদের উপর উপর্যুপরি গুলিবর্ষণে 26 জন পর্যটক প্রাণ ত্যাগ করেন। সন্ত্রাসীদের হাতে আসামের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের বিতান অধিকারী ও সমীর গুহ মৃত্যুবরণ করেন। পশ্চিমবঙ্গের বিতান অধিকারী ও সমীর গুহের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসাম সরকারের চেক নিয়ে নিহত বিতান অধিকারী ও সমীর গুহের বাড়িতে উপস্থিত হয়ে 5 লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি দুই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি মৃতদের আত্মার শান্তি কামনা করেন। আসাম আন্দোলনের ফল শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়। গুয়াহাটি কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর এমন মন্তব্য নিয়ে বরাকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বরাকবাসীর নিকট প্রকাশ্যে ক্ষমা না চাইলে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে বরাকে প্রবেশ করতে বাধা দেওয়া হবে বলে হুঙ্কার বরাকের ছাত্র সংগঠন আকসার। সম্প্রতি শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত হয়ে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফল বলে মন্তব্য করেছিলেন গুয়াহাটি কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী। তার এই মন্তব্যের পর সমগ্র বরাক উপত্যকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর এই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বরাকের ছাত্র সংগঠন আকসা বলে যে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী বরাকবাসীর নিকট প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ভবিষ্যতে বরাক উপত্যকায় প্রবেশে বাধা দেওয়া হবে। শনিবার এক সাংবাদিক সম্মেলন থেকে আকসার মুখ্য উপদেষ্টা রূপনন্দী পুরকায়স্থ বলেন, অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃত করেছেন। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় আশুর আসাম আন্দোলনের ফলে নয়, বরাকবাসীর দীর্ঘ আন্দোলনের ফলে শিলচরে স্থাপন হয়েছিল আসাম বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা আশু করেছিল বলে মন্তব্য করেন রূপম নন্দী পুরকায়স্থ। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস না জেনে এহেন মন্তব্যের জন্য যদি বরাকবাসীর নিকট ক্ষমা না চান তাহলে তাকে বরাক উপত্যকায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে বলে হুঙ্কার প্রদান করেন রূপম নন্দী পুরকায়স্থ। প্রশান্ত চক্রবর্তী বাংলা সাহিত্য সভা অসমের যিনি সাধারণ সম্পাদক, আসাম বিশ্ববিদ্যালয়ে এসে অসম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল বলে যে মন্তব্য করে এই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। যারা আন্দোলন করলো, যারা বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তির জন্য 10 বছর সময় দিল, তাদেরকে উনি খাটো করলেন। এটা ভবিষ্যতে যাতে না হয় উনাকে আমরা সতর্ক করতে চাই। এবং উনি যাই হন না কেন, উনি বিভাজনের রাজনীতিতে উনি ব্যস্ত, বিভাজনের রাজনীতি খেলতে উনি সদা হস্ত। উনাকে প্রথমে বলতে চাই, এই আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের একটা ইতিহাস আছে, দীর্ঘ ইতিহাস, 10 বছরের সময়কাল ইতিহাস।
তা আগে নিজে জেনে নিন, পরে নিন, তারপর আপনি এই ধরনের বক্তব্য রাখবেন। কিছুদিন আগে আপনারা প্রয়োগ করেছেন যে গামোছা বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিভিন্ন জাতির মধ্যে বিভাজন সৃষ্টির রূপরেখা উনি তৈরি করছেন। উনি এসব করেই তিনি চিপ পপুলারিটি পেতে চান। আমরা উনাকে সাবধান করতে চাই, যাই করুন বরাক উপত্যকায় এসে বরাক উপত্যকা এবং বাঙালি এবং অন্যান্য জাতি জনজাতি অসমিয়ার মধ্যে যেন বিভেদ সৃষ্টি না করেন। উনি যদি প্রকাশ্যে বরাকবাসীর কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে বরাকে প্রবেশে আমরা বাধা সৃষ্টি করব। যদি ক্ষমা না চান তাহলে আগামী দিনে বরাকে যদি উনি আসেন তাকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। দেখো, এইসব লোকদের আমরা চিহ্নিত করে ওরাও সমদোষে দোষী এবং যারা আমন্ত্রণ জানাবে তাদেরকে আমরা রেহাই দেব না। বিজেপির বাই ট্যাং বাড়াই যদি সে ট্যাং কাটিলি মুগুড়ি বিজেপির বাই ট্যাং বাড়াই যদি সে ট্যাং কাটিলি মুগুড়ি। নির্বাচিত মুসলিম ওয়ার্ড সদস্যরা বিজেপিতে গেলে পা কেটে দেওয়া হবে বলে বিতর্কিত মন্তব্য এক সংখ্যালঘু নেতার। বিজেপির প্রতি একাংশ মুসলমান সমাজের অ্যালার্জি বৃদ্ধি পাওয়ার কারণ কি? পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করা নিজ কন্যা বিজেপিতে যোগদান করলে পা কেটে দেওয়ার হুমকি বাবার। পয়সার বিনিময়ে কোনো মেম্বার যদি গিয়া বিজেপির থেকে খাইলে আপনারা দোষা হলো। প্রকাশ্য জনসভা থেকে এমন হুমকি প্রদান করা হয়। কানিশাইল 2 নং ওয়ার্ডের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন মাহমুদা চৌধুরী। বর্তমানে পঞ্চায়েতের সভাপতি উপসভাপতি নির্বাচনের তোড়জোড় চলছে। এক সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে নির্বাচিত প্রতিনিধি মাহমুদার পিতা নজরুল ইসলাম বলেন, উনার মেয়েকে কানিশাইল এলাকার হাতে সঁপে দিয়েছেন। জনগণের স্বার্থে কাজ করার জন্য তাকে সঁপে দিয়েছেন জনগণের হাতে, কিন্তু বিজেপির দিকে পা বাড়ালে পা কেটে দেওয়ার মতো বিতর্কিত মন্তব্য করেন স্বয়ং প্রতিনিধির পিতা। কাচারের বদরপুর মাসিমপুর গ্রামে উদ্ধার বিরল প্রজাতির এশিয়ান জঙ্গল ক্যাট। স্থানীয় এক লোকের ঘর থেকে উদ্ধার করা হয় বিরল প্রজাতির এই বিড়ালটি। স্থানীয় লোক প্রথমে জঙ্গলি বিড়ালটি প্রত্যক্ষ করে বাঘ্র শাবক ভেবে আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বন বিভাগের লোক। বিরল প্রজাতির এই বিড়ালটিকে উদ্ধার করে বড়াইল সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দিয়ে আসে বনকর্মীরা। উদ্ধার হওয়া জন্তুটি এশিয়ান জঙ্গল ক্যাট ছিল বলে জানায় বন বিভাগের কর্মীরা। ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার উদ্যোগে শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা পক্ষের আয়োজন করা হয়। শনিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডি প্রাঙ্গণে বৃষ্টিকে উপেক্ষা করে ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার উদ্যোগে 15 দিনব্যাপী স্বচ্ছতা পক্ষ এর অঙ্গ হিসাবে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়া ছাত্রছাত্রী ও ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে আশেপাশে পড়ে থাকা আবর্জনাগুলোকে পরিষ্কার করার মাধ্যমে পরিবেশকে কিভাবে সুন্দর ও সুস্থ রাখা যায় এই বিষয়ে পথনাটিকা সহ ওপিডি চত্বর পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে জনগণকে সচেতন করার এক বার্তা পৌঁছানোর প্রশংসামূলক প্রয়াস চালান। এদিন উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত সহ ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার অন্যান্য কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা। दौड़ाते हैं ताकि ये गलतियां हम दोबारा ना करें। हमें हमारी इस दुनिया को स्वच्छ और अच्छे हालातों में रखना है ताकि हम अपने आने वाले पीढ़ियों को दे पाए। ठीक उसी तरह ত্রিপুরা যেটা আমাদের এখানে রিজিওনাল অফিস আছে, ওরা আজকে শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা নিয়ে একটা অভিযান চালিয়েছেন, যেটাকে ওনারা বলছেন স্বচ্ছতা পাকওয়াড়া। এর অঙ্গ হিসাবে ওনারা একটা পথনাটিকার ব্যবস্থা করেছিলেন, যেখানে শিলচর মেডিকেল কলেজের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে রিগার্ডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্লিনলিনেস। তারপরে ওনারা একটা প্রোগ্রাম করেন ক্যাম্পাসের ভিতরে, আমাদের এটাকে স্বচ্ছতা নিয়ে মানে ক্লিনলিনেস ড্রাইভ একটা করেছেন। তো ওইখানে এটাকে ক্লগিং বলে, মানে জগিং করার সাথে সাথে পিক আপ করা হয় লিটার্সগুলো, ওটার উপরে একটা মানে আমাদের অ্যাক্টিভিটিস হয়েছে। তো আমি পাওয়ার গ্রিড কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, ওনারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করছেন। যেরকম রিসেন্টলি ওনারা প্রায় 1 কোটি 80 লাখ টাকার বিভিন্ন লাইফ সেভিং ইকুইপমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট দিয়েছেন শিলচর মেডিকেল কলেজে, যেটা মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে খুবই মানে একটা বিরাট বড় সাহায্য আমাদের করবে রোগীদের ট্রিটমেন্টের ব্যাপারে। তাছাড়াও ওনারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছেন, যেরকম আজকে ওনারা স্বচ্ছতার একটা ড্রাইভ হিসাবে আমাদের শিলচর মেডিকেল কলেজের ক্যাম্পাসগুলো নিয়ে ওনারা কাজ করেছেন।
ওনাদের অনেক এমপ্লয়ি এসছেন, সাথে আমাদের ছাত্ররাও ছিল। সবাই মিলে ক্যাম্পাসকে আমরা সুন্দর এবং গ্রিন ক্যাম্পাস, হেলদি ক্যাম্পাস এই স্লোগান দিয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম আজকে সকালে। এবারও পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সিপিএসই আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পাওয়ার 16 থেকে 31 মে অবধি স্বচ্ছতা পাখওয়াড়ার উদযাপিত হচ্ছে। তার কার্যসূচি বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস এবং সচেতনমূলক কার্যসূচির মধ্যে দিয়ে আমরা উদযাপিত করছি। প্রতি বছর নেওয়া এবারও আমরা বিভিন্ন ধরনের সচেতনমূলক কার্যসূচির মাধ্যমে আজকের এই কার্যসূচি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ক্যাম্পাসে এসে আমরা দুটি অ্যাওয়ারনেসমূলক কার্যসূচি উদযাপিত করেছি। তার মধ্যে থেকে একটি হলো একটি পথনাটিকা কিংবা স্ট্রিট প্লে যাকে বলে, এবং আরেকটি প্লগিং হলো কি কালেক্টিং দ্য ট্র্যাশ হোয়াইল জগিং। তো এখানে দুটো মেসেজ আমরা পাস করতে ট্রাই করেছি। একটা হলো কি ফিটনেস আর একটা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস। তো আমি শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ এবং শিলচর মেডিকেল কলেজের স্টুডেন্ট ইউনিয়নকে হার্টফেল থ্যাংক ইউ এক্সপ্রেস করতে চাইছি ওনাদের সচেতন সক্রিয় সহযোগিতার জন্য। ধন্যবাদ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড,
ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।